আর এই যে তোমার একটা ঈদের পোশাক আর এই হচ্ছে খাদ্যপণ্য। কারণ আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা আমাদের মতন যারা আছে তাদের দিকে তাকায় থাকে বিভিন্ন এই পার্বণগুলোতে, যে তারা যাতে ঠিকঠাক মতন একটা কিছু, আমরা তো কত কিছুই করতে পারি, তারা একেবারে সিম্পল কোনো না কোনোভাবে কিছু যাতে করতে পারে। এটা আমাদের মানে মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের উচিত সবাই সবার জন্য হাত বাড়ানো। এবং আমি মনে করব, আমি যেটা করব এটা আরও যারা আছে আমার আশেপাশে, যাদের সামর্থ্য আছে, যার সামর্থ্য নাই সেটা হলো আলাদা কথা, সে পাবে। আর আমরা যাদের সামর্থ্য আছে তাদের যাতে আমরা কিছু দিয়ে হেল্প করতে পারি, তারা যাতে একটু ঈদের দিন ভালো মন্দ খাইতে পারে, এটা আমি মনে করি। এবং এই সংগঠনের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং আমি চাই আমার মতন আরও সবাই সমর্থন করুক এবং সাধ্য মতন সবাই চেষ্টা করে কিছু এখানে ডোনেট করুক, যেভাবেই হোক সাহায্য করুক, যেটাই হোক তার নিজের জায়গাটা ঠিক রেখে। এতে আমরা সন্তুষ্ট, উপরে আল্লাহ সন্তুষ্ট, এবং যারা পাবে তারাও আমাদের জন্য দোয়া করবে। এর চেয়ে বড় কিছু আর হইতে পারে না। তো সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন। আমরা যে উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগের মাধ্যমে কিছু অসহায় দুস্থ পরিবারের মধ্যে যে হাসি ফোটাতে আমরা সক্ষম হয়েছি, জানি না কতটুকু সফল হতে পেরেছি, তারপরও আমরা মনে করি আমরা সফল আপনাদের সবার সহযোগিতায়। যারা আমাদের এই কাজে সম্পৃক্ত হয়েছেন, দেশে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে যেন আমরা এভাবেই ভালো কাজের সাথে জড়িত থাকতে পারি। বিগত দিনের মতো আমরা এবছরও অসহায় দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ কার্য সম্পন্ন করেছি। তো আমাদের এই কার্যক্রমের সাথে যারা জড়িত আছেন সরাসরিভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে, প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং ভবিষ্যতে আমরা যেন আরও দ্বিগুণভাবে আরও অনেক পরিবারের মধ্যে আমরা ঈদ সামগ্রী বিতরণ করতে পারি। এজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ফার্স্ট হলো এখানে যারা এর সাথে জড়িত আছে, ব্রাদার্স ফাউন্ডেশন বা ব্রাদার্স গ্রুপের সাথে, এদের কার্যক্রম ফার্স্টে আমরা অবজারভেশন করছি। অবজারভেশন করার পর দেখেছি যে না, এরা ভালো কাজ করতেছে। সমাজে দরিদ্র যারা আছে যারা তিনবেলা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, তাদেরকে এরা সহযোগিতা করতেছে। তো এই ধরনের কাজ যারা থাকে, সহযোগিতা করে, তাদের পাশে মানুষ আসলে থাকতে চায়। যখন আমরা দেখছি না এরা এই ধরনের কাজই করতেছে, বিশেষ করে ওই দুই ঈদে বা ঈদের সময় অনেকে আছে ঠিকমতো একটু সেমাই খাবে বা একটু একবেলা ভাত খাবে বা ঈদে আনন্দ একটু করবে, সেটাও করতে পারতেছে না। এখানে এদের যে সংগঠন দেখলাম, এরা এই জিনিসটা সবাইকে দিচ্ছে। যেমন এবার গত ঈদে দিচ্ছে, এবারও দেখলাম যে দিচ্ছে। আপনারা যাতে অ্যাটলিস্ট ঈদের দিনই কিছু হলেও সবার সাথে আনন্দ সহকারে কাটাতে পারে সেই ব্যবস্থা করতেছে। তো আমি এদের সাথে আরও কথাবার্তা বললাম, এদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক ভালো, ওরা আরও অনেক দূরে আগায় যাবে। এখন এলাকা ভিত্তিক কাজ করতেছে, ভবিষ্যতে যেটা আমরা জানতে পারলাম, এক এলাকা থেকে অন্য এলাকা আছে, সমগ্র বাংলাদেশে এরা সব কিছু নিয়ে কাজ করবে। এক্ষেত্রে ওদের সহযোগিতা করতে পারলে ওরা আরও ভালো, আরও সামনের দিকে আগায় যাবে। ওরা যখন সামনের দিকে আগায় যাবে, যখন দরিদ্রদেরকে সহযোগিতা করবে, তখন দরিদ্র সবাই যারা আছে তারা আস্তে আস্তে ভালো করবে এবং আস্তে বাংলাদেশও ভালো করবে। আসলে এই সংগঠন যখন শুরু হয়েছে তখন থেকে আমরা জানতে পারছি এখানে আমাদের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, ছোট ভাই, বড় ভাই অনেকেই ছিল। আমরা জানতে পারছি, জানার পরে হয়তো এটা অবজারভেশন করতে করতে দেখলাম যে না, এটা আসলে সমাজের উন্নয়নমূলক কাজের সাথে থেকে শুরু করে হতদরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্ব মনে করতেছি। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে এই সংগঠন শুধু এই ঈদ বেসিকই হবে না, এটা যে কোনো বিপদ আপদে অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়া, যে কোনো মানে টোটালি আমাদের এই এলাকা ভিত্তিক না, এটা উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক এবং সমগ্র বাংলাদেশে ছড়া যাবে। তো সেক্ষেত্রে আমি আহ্বান করব, আমরা ছোট, এর থেকেও যারা সিনিয়র আছে, সমাজে বিত্তবান আছে, তারা এখানে পাশে দাঁড়াক, এটা একটা সমাজতান্ত্রিক গঠন করুক। সেখানে আমরা চাই আরও এটাকে আমি বলবো আরও সরকারেরও দৃষ্টি আকর্ষণ করব, যে আমাদের এদিকে যেন একটু দৃষ্টি আকর্ষণ করে। তো সেক্ষেত্রে আমরা যেন এটা আরও বড় দিকে নিয়ে যেতে পারি। ঈদ উপহার গরিব অসহায় মানুষদের মাঝে যে ঈদ সামগ্রী বিতরণ, এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ কাজ এবং সমাজের অবহেলিত এবং দুস্থ অসহায় মানুষ অনেকেই যারা ঈদের সময় ঈদের জন্য একটি সেমাই, চিনি বা ওই পোলাও ইত্যাদি খেতে পারে না, তাদের জন্য বন্ধন মিলাদ ডোনার ক্লাবের সদস্যরা যে উদ্যোগ নিয়েছে,
এই উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আমি মনে করি যে সমাজের যারা সচেতন মানুষ আছে এবং বিত্তবান মানুষ আছে তাদের প্রত্যেককেই এই কর্মসূচির আওতায় আসা উচিত এবং আর্থিক অনুদান সহ বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করা উচিত।